তো ফিল্মের শুরুতেই আমাদের একটি বিশাল মার্কিং শিপ স্পেসে দেখা যায়, যা অন্য একটি গ্রহ থেকে পৃথিবীর জন্য রিসোর্স সংগ্রহ করতে যাচ্ছিল। শিপের ভিতরে সমস্ত ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট তাদের নিজ নিজ স্লিপিং পরে ঘুমিয়েছিল। এই স্পেসটা অনেক বড় ছিল। হ্যাঁ বন্ধুরা, তাদের শিপটা অনেক বড় ছিল। স্পেস শিপ ঠিক তার পথে ছিল, কিন্তু গন্তব্য পৌঁছানোর আগে স্পেসে থাকা অনেকগুলি মাইক্রোওয়েভ সেই স্পেস শিপের সাথে সংগ্রহ ঘটে। অনেক বিশাল ছিল সেই মাইক্রোওয়েভগুলো। তার সঙ্গে যদি সংগ্রহ ঘটে তাহলে স্পেসশিপ ধ্বংস হয়ে যাবে। দেখতে থাকুন। মাইক্রোওয়েভ এর সাইজ খুবই বড় ছিল, যার কারণে এই মাইক্রোওয়েভ শিপটিকে যথেষ্ট ক্ষতি পৌঁছায়। যখন স্কেপ মাইডেল স্পেসশিপ থেকে ছিটকে পড়ে এবং মার্জিলিকে লাল্ডিং শুরু করতে থাকে, আর এমন এক রূপ পরে আমরা আর্ডিনকে দেখতে পাই। সে সাইবারম্যান ড্রাকের কারণে ঘুমিয়ে ছিল, কিন্তু স্পেসশিপ বিপদে পড়ার সঙ্গে সঙ্গেই তার এআই থেকে জাগিয়ে তোলে এবং আরআরজিসিকে ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুত করে। তার স্যুটের অক্সিজেন ফুলে যায়। তারপর সাইয়ের রিপোর্ট আসন থেকে একটি অদ্ভুত স্যুট বেরিয়ে আসে। অ্যান্ডির পর থেকে বাইরে দেখা যায় অ্যান্ডির মতো অনেক বেশি থেকে অন্য একটি গ্রহে ল্যান্ড করতে, কিন্তু সেখানে এর মাইক্রোস্ফিয়ার ভালো না হওয়ার কারণে অনেক সেই গ্রহে ল্যান্ড করার আগেই রাইটস হয়ে যায় এবং তাতে থাকা অ্যাসিস্ট্যান্ট ও ইঞ্জিনিয়ার মারা যায়। এসব পারের সাথে অ্যান্ডির পরেও সেই গ্রহের পারাপাহি অঞ্চলে ক্র্যাশ ল্যান্ড করে। স্ক্যান ল্যান্ডিংয়ের কারণে অ্যান্ডি আর পরেই অচেতন হয়ে যায় এবং তাকে জ্ঞান ফিরতে থাকে তার পরিবারের স্মৃতি মাধ্য। অ্যান্ডির জ্ঞান ফিরে আসতেই তার এআই তাকে পর থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু পরে সমস্যা থাকার কারণে সেখানে সমস্ত অ্যাপিং জ্যাম হয়ে গিয়েছিল। অ্যান্ডি যখন তার ইমেজিনারি এক্সপেরিমেন্টগুলো দেখছিল, তখন সে দেখল যে তার কাছে ফেয়ার গানও নেই, কারণ অ্যান্ডি ছিল এক ছোট ইঞ্জিনিয়ার এবং তার কোম্পানিতে সমস্ত ফেয়ার গান ইঞ্জিনিয়ারদের কাছে ছিল। সে তখন বুদ্ধি খাটায় যে তার কাছে থাকা একটি হাতুড়ি সদৃশ বস্তু দিয়ে তার পরের জানালা ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু আলানার ভাঙা কাঁচ তার স্যুটে ক্ষতি করতে শুরু করে, যার ফলে অক্সিজেনের বাইরে বাড়িয়ে যেতে থাকে। এমন সময় আকাশে উড়তে থাকা আগুন দেখায়, যা এই ধ্বংসপ্রাপ্ত স্পেসশিপের ছিল, যা এই গ্রহে এসে পড়েছিল। তারপরে যাওয়ার কারণে এখানে একটি বিশাল বিস্ফোরণ শব্দ শোনা যায়, যার প্রভাব অ্যান্ডিকে অনেক কিলোমিটার দূরে ফেলে দেয়। বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের চ্যানেলে আমরা অনেক নতুন নতুন মুভি ক্লিপ দিয়ে থাকি। এগুলো যদি আপনি দেখতে ইন্টারেস্টেড হন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই একটা কমেন্ট করবেন এই ভিডিওটা কেমন লাগলো। চলুন তাহলে পরবর্তী গল্পটা শুরু করা যাক। অ্যান্ডির কিছু জানা ছিল না, কারণ সবাই তার সাথে থেকে অনেক দূরে ছিল। হতাশ হয়ে সে বসতে যাচ্ছিল, তখন কিছুটা দূরে একটি আলোর ঝলক দেখলে যেটির দিকে সে এগিয়ে যেতে শুরু করলো। রাস্তায় তার শিপিং দখল যা বেশ ক্ষতিকারক ছিল, সেখানে তার সঙ্গে আরেকটি সার্ভাইভাল ছিল, যে অ্যান্ডিকে বেঁচে দেখে খুব খুশি হয়। এই অ্যাসেন্ডিকের ধারণা ছিল যে তাদের ছাড়া আর কেউ বেঁচে থাকতে পারেনি। তারা দুজনের শিপের কমিউনিকেশন সেন্টার পর্যন্ত 3 বছর
এখানে বেঁচে থাকতে হবে এবং তারপর হয়তো পৃথিবীতে ফিরে যাওয়ার আশা থাকবে। এটা শুনে অ্যান্ডি খুব হতাশ হয়ে পড়ে, কারণ তাকে মনে হচ্ছিল তারা কখনোই ফিরতে যেতে পারবে না। তবে টিভিল তাকে সহায় দেয় এবং বলে যে তাদের একসাথে চেষ্টা করতে হবে। অ্যান্ডি যদিও হতাশ ছিল, কিন্তু টিভিনের কথাগুলি শুনে নিতে বাধ্য হয়। এই কথনের মধ্যে অ্যান্ডির পা একটি তার আটকে যায় এবং তারা পরবর্তী দিকে যাওয়ার তার উপকরণের দিকে চলে যায়। সেগুলো সংযুক্ত করতে অ্যান্ডি পিছনে ফিরতে যায়। যখন সে তার সংযোগ করতে, তখন আমরা দেখতে পাই যে এইভাবে সে তার মেশিন ব্যবহার করে এবং পৃথিবীতে একটি সমাজে পাঠিয়ে দেয়। এখানে থেকে সে টুইন এর গান নিয়েছিল, কারণ সেখানে এগিয়ে যাওয়ার সময় তার খুব কাছে আসতে চেয়েছিল। সামনে এগিয়ে এখানে থাকার জন্য অ্যান্ডি তখন একটি স্থান খুঁজছিল, কিন্তু দূর দূর পর্যন্ত তাকে কোনো স্থান দেখা যাচ্ছিল না। তার এআই তাকে জানায় যে তার স্যুটে আর এত অক্সিজেন নেই। তখন সে সাহায্য চাইতে বলে, তবে আমাকে মাসাতে সাহায্য করো। কিন্তু অ্যান্ডির এআই স্ক্যান করতে জানায় যে নাওমির পর তা থেকে এত দূর যে তাকে সেখানে পৌঁছাতে 2 দিন লেগে যাবে এবং তার কাছে এত অক্সিজেন নেই। তখন নাওমি তাকে বলে, তুমি আমার কাছে আসো, আমাকে সাহায্য করো। কিন্তু অ্যান্ডি সেখানে কোনো কিছু দেখতে পাচ্ছিল না। সে এআইকে আরও স্ক্যান করতে বলে, আর এআই অন্ধকারে তেমন কিছু স্ক্যান করতে পারল না এবং এআই তাকে জানায় যে কোম্পানিটি জুয়েনদের জন্য উড়ান মডেলের এআই দিয়েছিল, যেগুলো অন্ধকারের বেশি স্ক্যান করতে পারে না এবং তারা এসব শুধুমাত্র টাকা বাঁচানোর জন্য করেছে। এটা শুনে অ্যান্ডি আরও অবাক হয়ে যায়। অ্যান্ডি বুঝতে পারে যে সেখানে কোথাও একটি মাইক্রোসার মতো প্রাণী থাকতে পারে এবং সেই খবরটি সে নাওমিকে জানায় দেয়। ভীত হয়ে সে এখান থেকে পালাতে যাচ্ছিল, তখনই তার এআই স্ক্যান করে জানায় যে তার অনেক সদস্য আশেপাশে আছেন। সে দেখে তার সদস্যর হাঁটতে হাঁটতে তার কাছাকাছি চলে আসছে এবং যখন সে রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছিল, তখন কেউই তার সাথে যোগাযোগ করেনি। তখন সে বুঝে যায় যে তার সমস্ত মহক্তিদের অবশ্যই এসব মাকড়সার মতো প্রাণী ধরে ফেলেছে। প্রাণী সম্ভবত এখনও তাকে দেখতে পাচ্ছিল এবং এটি তার দিকে এগিয়ে আসছিল। এটি এড়াতে অ্যান্ডি তার হাতে ধরা স্পার কনর দিয়ে তার উপর আক্রমণ করে। যেখানে আলো থাকায় সব প্রাণী তাকে দেখতে পায়। তখন সে প্রাণী তার উপর ঝাঁপিয়ে পড়ছিল, কারণ সে নিচে নামতে পারছিল না এবং তার পেটে 4 জন অ্যান্ডির মতো মানুষের সিগন্যাল দেখতে পাচ্ছিল। এখানে পড়ে যাওয়ার পর অ্যান্ডির স্যুট ফেটে গিয়েছিল এবং তার স্যুট থেকে অক্সিজেন বেরিয়ে যাচ্ছিল। তাই সে তার একটি স্প্রে দিয়ে তার সুইট সেল মেরামত করতে ফেলে এবং তাকে কিন্তু সে কিছুই করতে পারল না। সে তার স্যুটটাকেও ঠিক করতে পারল না। এমন হিসাবে তার সঙ্গে অনেক খারাপ হয়ে গিয়েছিল। সে এখন কী করবে সে বুঝছিল না। তার এখন উপায় নেই, তার এখন সেই পোকাটির উপরে যেতেই হবে। আর অনেক যুগ্নু, তার মানে জুনি পোকা তার শরীরে এসে পড়ছিল। সে সেখান থেকে দৌড়াতে লাগলো তার বন্ধুকে বাঁচার জন্য, কিন্তু সেই প্রাণীটা সে তার বন্ধুকে খেয়ে ফেলছিল। তাকেও এসে ধরে বলে সেই প্রাণীটা। এখন কী করবে সে বুঝছিল না। সেই প্রাণীগুলো অনেক ভয়ানক ছিল। অন্য দেশের একটি প্রাণী, হ্যাঁ, অন্য একটি পৃথিবীরই সেই প্রাণীগুলো।
তাকেও সে গিলে ফেলছিল। এখন সে কী করবে সেটা সে বুঝছিল না। এখন আগের সিনে দেখা যাক বন্ধুরা সে তার এআইয়ের কাছে হেল্প চায় যে সে কী করবে, কিন্তু তার এআই সেখানে স্ক্রিন করতে পারে না যে সে সেখানে কী করবে। সেখানে অনেক ভয়ানক দৃশ্য হতে, সে দূরে একটু ছিটকে পড়ে যায়। এখন সে ভাবছিল সে সেখান থেকে দৌড়াতে থাকে সেই পোকাগুলোর থেকে, কারণ তাকে তার জীবনটাকে বাঁচাতে হবে। সে সেখান থেকে অনেক দূরে দৌড়াতে লাগলো, সে অন্য একদিকে এসে পড়ে। এখন সে কী করবে সেটা সে বুঝছিল না। চারদিকে সেই জনি পোকাগুলো তার উপরে আক্রমণ করছিল। সেখানে অনেক জনি পোকা ছিল, সেগুলো তার উপরে অনেক খারাপভাবে আক্রমণ করছিল। এখন সে কী করবে সে একদমই বুঝে উঠতে পারছিল না। এখন তার বিপদের মুখে পড়ে গেছে। তার জীবন তাকে বাঁচাতেই হবে। তার এআইও তার সঙ্গ দিচ্ছে না, সেই জনি পোকাগুলো তার উপর আক্রমণ করছে। আগে এসে দেখে চারদিকে আগুন জ্বলছে, এখানে কি হচ্ছে সে বুঝতে পারছে না। তাকে এখন বাঁচতে হলে কিছু না কিছু করতেই হবে, সে সেটা বুঝে যায়। তার হার মানলে চলবে না। সেই পোকাটা তার দিকে আসছিল। তো বন্ধুরা, তোমরা যদি সেকেন্ড পার্ট দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমরা সেকেন্ড পার্ট নিয়ে চলে আসবো। তোমরা আমাদের ভিডিও দেখতে থাকো, খুশিতে থাকো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। ধন্যবাদ।